উপদেষ্টার পদ থেকে বিদায় নিলেন মোহাম্মদ ইউনূস। 2024-এর 8ই আগস্ট ভাষণে ভারত বিরোধিতা করতে শোনা গেল ইউনূসকে। ভাবতে পারছেন একটা মানুষ কতটা খারাপ আর কুচক্রী হলে এমনটা করতে পারে? বিদায় ভাষণে ইউনূস বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বোঝাতে গিয়ে টেনে এনেছেন ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টার প্রসঙ্গ। ইউনূস বলেছেন, তাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার খোলা দরজা। নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। এই প্রথম নয়, এর আগেও চীন সফরে গিয়ে নিজের দেশে চীনা বিনিয়োগ টানতে উত্তর পূর্ব ভারত প্রসঙ্গ টেনেছিলেন ইউনূস। আবার ইউনূসের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা ওই জামাত এবং এনসিপির ছাত্র নেতারাও একাধিকবার ভারতের 7 সিস্টারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। মনে রাখবেন, আজ থেকে একজন সাধারণ নাগরিক হয়ে গেলেন কিন্তু এই মোহাম্মদ ইউনূস।